ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে দিও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই তোমার লাইফে যে সব থেকে সর্বদিক থেকে তোমাকে যে থামাতে চেয়েছে বা তোমার জীবনের সমস্ত দিক থেকে ব্লকেজ ক্রিয়েট করেছে, তো সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে? সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে? তো জেলাসির কারণে বা কোনো রকম নেগেটিভ থটসের কারণে, নিজের অন্যের ভালো দেখতে না পারা এই থটসের কারণে যে তোমার উপরে যত রকম নেগেটিভিটি ছড়িয়েছে বা যা কিছু করেছে, সো এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান কী আছে সেই ব্যক্তি যে তোমার জীবনে সমস্ত দিক থেকে ব্লকেজ ক্রিয়েট করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবনে যে ব্লকেজ ক্রিয়েট করেছে এই মুহূর্তে সেই ব্যক্তি কেমন আছে প্লিজ গাইড করো। মেজর আরকানা থেকে দেখে নেবো মেজরলি তার জীবনে এই মুহূর্তে কী ঘটছে। তার জীবনে এই মুহূর্তে কী ঘটছে। দ্য মুন কার্ড, নেগেটিভিটি পুরো জীবনের সমস্ত দিক থেকে ব্ল্যাক, মানে জীবনের সমস্ত দিকে অন্ধকার হয়ে গেছে। জীবনের সমস্ত ক্ষেত্রে পুরো নেগেটিভিটি ভরে গেছে। যা কিছু তোমার জীবনে করেছে সমস্তটাই তার কাছে ফিরেছে। দ্য মুন কার্ড, জীবনের যত রকম স্টেবল লাইফ, যত রকমভাবে নিজের জীবনে ভালো কিছু যা ছিল সমস্ত কিছুকে সে তার কর্মকে সে খারাপ করেছে এবং তার জীবনের সমস্ত নেগেটিভিটিকে সে তার জীবনে ডেকে নিয়ে গেছে। সো এই মুহূর্তে তার জীবনে সমস্ত কিছু পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। জীবনে যত রকম ভালো কিছু ছিল, দ্য ডেথ কার্ড, কোথাও না কোথাও তার জীবনের ভালো কিছু শেষ হয়েছে এবং স্ট্রংলি ডেথ কার্ড এখানে কোনো কিছুর শেষ, তার জীবনের ভালো কিছু শেষ, জীবনের ক্ষতি শুরু হয়েছে এবং মেজরলি তার জীবনের এমন কিছু ইস্যু হয়েছে যেটা খুব মারাত্মক লেভেল, যেটা পুরোপুরি তার জীবনের সমস্ত আলোকে নিভিয়ে দিয়েছে, সুখকে নিভিয়ে দিয়েছে। এরকম কিছু নেগেটিভিটি তার জীবনে প্রবেশ করেছে। ওকে, দ্য লাভার্স কার্ড, সম্পর্কের ক্ষেত্রে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়েছে। এটা বেশ স্ট্রং চ্যানেলিং। ওকে, সম্পর্কের ক্ষেত্রে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়েছে। বিশেষ করে তোমার ক্ষেত্রে সম্পর্কটাকেই টার্গেট করেছিল। তার জীবনের সম্পর্কের ক্ষেত্রে সমস্ত কিছু শেষ হচ্ছে মেজরলি। আর কি ঘটছে এই মুহূর্তে তার জীবনে প্লিজ? থ্যাংক ইউ সো মাচ, গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। দ্য টাওয়ার কার্ড, জীবনে বললাম না জীবনের সমস্ত ভালো কিছু শেষ হয়েছে সমস্ত ক্ষেত্রে তার জীবনে একটা টাওয়ার মানে জীবনের সমস্ত কিছু মানে শেষ হয়ে যাওয়া। তুমিও টাওয়ার মোমেন্ট ফেস করেছো, তুমি জানবে যে টাওয়ার মোমেন্ট মানে কি। জীবনের সর্বক্ষেত্রে ভালো যা কিছু তোমার জীবনে ঘটেছিল সমস্ত কিছু দ্য এন্ড, শেষ। জীবনের সমস্ত কিছু দূরে সরে যাওয়া, আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, মানে সমস্ত দিকে অন্ধকার হয়ে যাওয়া, ভালো কিছুর জীবনে না হওয়া, সেই সমস্ত কিছু তার জীবনে ঘটছে। ভালো কিছু তার জীবনে শেষ হয়েছে। ওকে, এই মুহূর্তে তার জীবনে পুরো নেগেটিভিটি, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। ওকে ওকে, দ্য এম্পায়ার কার্ড, তবুও সে নিজেকে স্ট্রংলি চাইছে এই সিচুয়েশানটাকে কন্ট্রোল করার বা এই সিচুয়েশানে নিজেকে শান্ত রাখার, নিজেকে এই সিচুয়েশান থেকে বের করার সে তার মতো করে চেষ্টা করছে। সো দেখে নিই আর কি তার মতো করে সে কিন্তু চেষ্টা করছে। মেজরলি আর কি ঘটছে? জাজমেন্ট, সে কোথাও না কোথাও অন্যায় করেছে, সে কোথাও না কোথাও ভীষণ বড় অপরাধ করে ফেলেছে। কারণ যা কিছু সে তোমার সাথে করেছে সেটা ইউনিভার্সের কাছে একটা বড় মানে অপরাধ। সেই অপরাধের হিসাব তাকে এই মুহূর্তে দিতে হচ্ছে। তো ডিভাইন এনার্জি এখন তার জীবনে মেজরলি তার জীবনে সেই কর্মের হিসাব তার কাছ থেকে নিচ্ছে। যা কিছু সে করেছে, যা কিছু নেগেটিভিটি সে ছড়িয়েছে বা যা কিছু সে
তোমার জীবনে করতে চেয়েছিল বা করেওছে। ওকে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমার জীবনে সে নেগেটিভিটি ছড়িয়েছিল, সম্পর্কের ক্ষেত্রে সমস্ত কিছু সে শেষ করেছিল, সম্পর্কের ক্ষেত্রে তোমাদের সম্পর্কের মধ্যে সে পুরোপুরিভাবে সমস্ত কিছুকে পুরো তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিল। তো তার জীবনে সম্পর্কের বিচ্ছেদ ঘটছে, একটা ডার্ক না জীবন, মানে ডার্ক নাইট বা ডার্ক চারপাশটা অন্ধকার বা নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে তার জীবন, এমনকি তার বাড়িও। ওকে, এমনকি তার বাড়িও পুরোপুরি নেগেটিভিটির ভরপুর হয়েছে, কারণ এই নেগেটিভিটি সে তোমার জীবনে দিয়ে নিজের জীবনে ডেকে নিয়ে গেছে। কারণ নেগেটিভিটি, ইয়েস, দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাই, দ্য ম্যাজিশিয়ান কার্ড, কোনো রকম তো নেগেটিভিটি সে করেছিল এবং সেই নেগেটিভিটি তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, ও মাই গড, রিভার্স গেছে সমস্ত কিছু, যত রকম ব্ল্যাক রিচুয়াল, যত রকম নেগেটিভিটি তোমার জীবনে সে দিয়েছে, সেই সমস্ত কিছু তার জীবনে ফিরে গেছে। এই মুহূর্তে সে সেই নেগেটিভিটি ফেস করছে। এই মুহূর্তে তার জীবনে সমস্ত নেগেটিভিটিকে সে যা কিছু এতদিন করেছে, এবং শুধু তোমার নয়, তোমার সাথে সাথে আরও অনেকের জীবনে নেগেটিভিটি সেন্ড করেছে। কারণ এই যে ব্যক্তি যে তোমার জীবনটাকে পুরোপুরি স্ট্রংলি স্পয়েল করতে চেয়েছিল, নেগেটিভিটিতে ভরপুর করতে চেয়েছিল, সেই ব্যক্তি কিন্তু অনেকের জীবনেই নেগেটিভিটি ছড়িয়েছে। তো অন্যের ভালো দেখতে না পারা, এটাও একটা নেগেটিভিটি, হ্যাঁ না? অন্যের শুধুমাত্র রিচুয়ালের মাধ্যমে নেগেটিভিটি তা কিন্তু নয়, রিচুয়াল তো আছেই, রিচুয়াল, ম্যাজিশিয়ান কার্ড, রিচুয়াল তো আছেই, তার সাথে সাথে অন্যের ভালো দেখতে না পারা, অন্যের ভালো দেখে জেলাস ফিল করা, অন্য এটা কেন ওর হলো, আমার কেন হলো না, বা আমার আছে আমার আরও হোক, অন্যের জন্য না হয়। সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, কারণ আমরা অন্যের জন্য যখনই খারাপ ভাবি তখন সেই এনার্জিটা আমরা ইউনিভার্সকে দিই, এবং ইউনিভার্সের ল আছে গিভ অ্যান্ড টেক, যা দেবে তা কয়েক গুণ করে ফিরবে। তো সেটাই তার জীবনে ঘটছে। অন্যের ভালো দেখতে না পারা, যে নেগেটিভিটি অন্যের জীবনে ছড়িয়েছে, অন্যের জীবনের ভালো কিছু দেখে যে কুদৃষ্টি কুনজর তার জীবনে দিয়েছে। অনেকে দেখবে না, অন্যের ভালো দেখতে পারে না, একদম দেখলেই মানে অন্যের কেন ভালো হলো, তার কেন হলো, আমার কেন হলো না, এরকম একটা ইন্টেনশন মানুষের মধ্যে থাকে। বাট এই ইন্টেনশন তার জীবনের সমস্ত যা কিছু তার জীবনে ভালো আছে সেটুকুকেও সে নষ্ট করে ফেলে। তো সেটাই তার জীবনে ঘটছে এই মুহূর্তে। যে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে প্রচুর নেগেটিভিটি ছড়িয়েছে, শুধু তোমার নয়, আরও অনেকের উপর ব্ল্যাক রিচুয়াল বা অনেকের সম্পর্কেও ভালো দেখে এই ব্যক্তির ভীষণ জেলাসি হয়, ভীষণ জেলাসি ফিল করে, মানে অন্যের ভালো সহ্য করতে পারে না, নিতে পারে না, এতটাই নেগেটিভ মানসিকতার মানুষ। তো সেটাই ইউনিভার্সকে দিয়েছে এবং সেটাই তার জীবনে ঘটছে। এটা জাজমেন্ট কার্ড। এখানে আরেকটা কথা বলার, এখানে তোমারও কিছু কর্ম ছিল, পূর্বজন্মের কোনো কার্মিক কোনো কর্ম তোমারও ছিল। দ্য ওয়ার্ল্ড কার্ড সময়ও তোমার জন্য এটাও ইন্ডিকেশন দিচ্ছে যে তোমারও কিছু কর্ম ছিল পূর্বজন্মে, তুমিও কিছু কোনো না কোনো কর্ম করেছিলে, যার জন্য কিন্তু এই জীবনে এরা তোমার জীবনে এসেছে। কিন্তু একটা পার্টিকুলার ইউনিভার্সাল লতে একটা পার্টিকুলার টাইম থাকে বা একটা সীমাবদ্ধতা থাকে, যে যেটা দিয়েছো সেটা তো অবশ্যই রিটার্ন তো আসেই। তো সেই জায়গা দিয়ে অতি যখন হয়ে যায়, যখন সেটা টাইম ওভার হয়ে যায়, তখন কিন্তু ইউনিভার্সের একটা ল কাজ করে। অটোমেটিক সিস্টেম তো ইউনিভার্সের এরকমই, যে যা দেবে তা ফিরবে, যা সেটা এ জন্ম হোক বা পূর্বে যে কোনো জন্ম হতে পারে। তো পূর্বজন্মের রোল কিন্তু আমাদের এই জীবনে, আমরা জানি যে পূর্বজন্মে যা করে এসেছি এই জন্মে সেটা আমরা পাচ্ছি। কিন্তু আমাদের বর্তমান কর্ম ভালো হলেই পুরনো কর্মকেও নষ্ট করা যায়। ওকে, পুরনো কর্মের প্রভাব পুরোপুরি হয়তো সম্পূর্ণ রিমুভ করা না গেলেও প্রভাব অনেকটাই কমে যায়। তো তুমিও কোনো না কোনো তার সাথে জুড়ে রয়েছিলে, বা সেই সমস্ত কর্ম তুমি কাটিয়ে উঠতে পেরেছো। বাট এখানে স্ট্রংলি অনেকের ক্ষেত্রে মেসেজ আসছে যে যদি এ জন্মে তুমি কোনো কিছু অ্যাক্টিভিটি করো, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, অনেকে এখানে স্ট্রংলি তুমি জানতে পেরেছো। এই মেসেজটা সবার জন্য নয়, যারা এই মেসেজে এসেছো, যাদের কাছে এই রিডিং পৌঁছেছে, তাদের মধ্যে যারা এই কাজ করেছো তাদের জন্যই মেসেজ। ওকে, এটা স্ট্রংলি মেসেজ দিলাম, কারণ মেসেজ এখানে স্ট্রংলি আসছে ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলসের তরফ থেকে, কারণ এই রিডিং পুরোপুরিভাবে অলরেডি জাজমেন্টে চলছে। তো
আহ, এখানে যে ব্যক্তি তোমার সাথে অন্যায় করেছে সে তো তার কর্ম অলরেডি পাচ্ছে এবং পাবেও, কারণ তার জীবনের পূর্ণই সমস্ত কিছু শেষ করে ফেলেছে এবং যা কিছু সে অন্যকে দিয়েছে সেটা তার জীবনে ব্যাকফায়ার হয়েছে। ওকে, এখানে তোমার জন্য বিশেষ করে গাইডেন্স যে তুমি যদি এই জন্মে তার জীবনে কোনো রকম নেগেটিভিটি বা কোনো কিছু অপশব্দ যেটা তুমি বলেছো, ওকে, সেটার জন্য ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে। তার সামনে যাওয়ার দরকার নেই ঈশ্বরের কাছে, কারণ এখানে স্ট্রংলি পূর্বজন্মের কিছু কার্মিক লেনদেন তোমার সাথেও ছিল, পূর্বজন্মের কোনো নেগেটিভিটি তোমার সাথেও তার সাথে জুড়ে ছিল। ওকে, যেটা এ জন্মে এসে সে তার হিসেব নিয়েছে তোমার থেকে। হ্যাঁ, যখন সেটা অতি হয়ে গেছে ইউনিভার্স সেখান থেকেই তার ডাউনফল শুরু করে দিয়েছে তোমার সাথে যে শত্রুতা করেছে। বাট এখানে পুরোপুরিভাবে তোমারও কিছু কার্মিক লেনদেন ছিল তার সাথে, তুমিও তার সাথে পূর্বজন্মে কিছু করেছিলে, পিছনের যত জন্ম হয়। এবার অনেকে ভাবতে পারে পূর্বজন্ম হয় না, এটা একদম সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ যেটা রুল যেটা নিয়ম সেটা আমাদের ভাবনা বা আমাদের জানা না জানা, মানা না মানা এসবের ওপর ভ্যারি করে না। যেটা নিয়ম সেটা নিয়ম, যেটা ঘটেছে সেটা ঘটেছে। এখন তো পাস্ট লাইফ থেরাপিও রয়েছে, চাইলে তারা নিজেদের পাস্ট লাইফ করতে পারে কারোর কাছ থেকে। সো এখানে পুরোপুরিভাবে তোমার জন্য বিশেষ করে গাইডেন্স রয়েছে, যদি এই জন্মে কোনো রকম কিছু তুমি অ্যাক্টিভিটি করে থাকো তার বিরুদ্ধে বা তার জন্য, কোনো কিছু তার প্রবলেম হোক বা এভরিথিং কোনো কিছু করে থাকো বা মুখেও কোনো অপশব্দ বলো, তাহলে তুমিও ক্ষমা চেয়ে নাও এবং তুমিও ক্ষমা করে দাও তাকে যে তোমাকে তোমার জীবনে এই সমস্ত কিছু করেছে। কারণ এখানে স্ট্রংলি তোমার জীবনে যা কিছু হয়েছে তার জন্য ইউনিভার্স হিসাব নিয়েছে, এর মধ্যে তুমি যেও না, কারণ তুমি যাবে মানে তার সাথে তোমার কিন্তু আবার কোনো না কোনো কানেকশান তৈরি হলো। সো ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে যে সে যা করেছে তার হিসেব ঈশ্বর তার কাছ থেকে বুঝে নেবে, এটা ইউনিভার্সের হিসেব, কিন্তু তুমি তোমার জীবনে হ্যাপি চাও তো, তো তার জন্যে তুমিও ক্ষমা চেয়ে নাও আর তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। তোমার দিক থেকে তুমি ক্লিয়ার থাকো, এটা তোমার জন্য গাইডেন্স। কারণ এখানে পূর্বজন্মের কিছু লেনদেন তোমারও ছিল, শুধুমাত্র এমনি এমনি জেলাসি বা এমনি এমনি কোনো কিছুই ঘটেনি, কিছুটা কার্মিক তোমারও ছিল, সেটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স। তুমি ঈশ্বরের কাছে নিজের জন্য ক্ষমা চাও আর তুমি তা তাকে ক্ষমা করে দাও যে তোমার জীবনে নেগেটিভিটি করেছে। কারণ কর্ম যেহেতু দুজনেরই ছিল, তোমারও এখানে ওয়ার্ল্ড কার্ড, তোমারও কিছু কার্মিক ব্যাগেজ ছিল তার সাথে, তাই নিজে ক্ষমা চাও এবং নিজে ক্ষমা করে দাও। ওকে, সো এটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স। এবং তার দেখো তার কর্মের ফল সে এমনিও পাবে অমনিও পাবে, ইউনিভার্সাল ল কখনো মিস্টেক হয় না। ওকে, এবং আমরা যখন নিজেদেরকে অ্যাওয়্যার করি, তুমি স্পিরিচুয়ালিটিতে এসেছো, তুমি রিডিংয়ে এসেছো মানে তুমি একটু হলেও স্পিরিচুয়াল, বিশ্বাস করো, তার জন্যেই তুমি দেখছো। এবং ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিচ্ছে যে আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে, এখানে আমার কোনো রোল নেই, যার কাছে পৌঁছানোর তার কাছে ঠিক পৌঁছে যাবে। এবং যার ক্ষমা চাওয়ার প্রয়োজন, যার অ্যাওয়ারনেস এসেছে অন্তরে, সেই এই মেসেজটাকে পিক করে ক্ষমা চাইবে এবং ক্ষমা করেও দেবে। ওকে, সো সে কি করেছে না করেছে সেটা তোমার জানার বিষয় নয়, কারণ ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব রেখে দিয়েছে। ওকে, সো তুমি তোমার নিজের জীবনটাকে সুন্দর করার জন্য বা নিজের জীবনে আগামী দিন আরও সুন্দর হোক, যতটা সুন্দর আজ আছে তার থেকে আরও বেটার সুন্দর হোক, তার জন্য নিজে ক্ষমা চাও আর অন্যকে ক্ষমা করে দাও। এটা তোমার জন্য গাইডেন্স। কারণ লেট গো করা শিখতে হবে, যতক্ষণ লেট গো করা না শিখবে, কোনো জিনিসকে যতক্ষণ ধরে বসে থাকবে, আমি তো করিনি বা এই সেই যত রকম হয় আমাদের মনের মধ্যে নেগেটিভিটি, আমি কেন ক্ষমা চাইবো, এভরিথিং, এই সমস্ত কিছু মনের মধ্যে অনেক কিছুই চলে। সো যতক্ষণ না নিজে লেট গো করতে শিখবে, সো ততক্ষণ কিন্তু ফেসে যাবে। ওকে, এটা বিশেষ করে গাইডেন্স। আমি দেখবো এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ এঞ্জেলস, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। বারবার এঞ্জেলস মেসেজে একটা মেসেজ আসে, ফরগিভনেস, ছেড়ে দাও, ফরগিভ করো, ছেড়ে দাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দাও। কারণ যতক্ষণ না তুমি এটা করবে ততক্ষণ তার নেগেটিভিটি তোমার থট থেকে যাবে না, মন থেকে যাবে না, বা তার মনের মধ্যে থেকেও তোমার প্রতি যে নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ থটস, ভাবনা চিন্তা যাই বলো, সেটাও কিন্তু যাবে না।
অটোমেটিক তোমরা একটা সাইকেলের মধ্যে পড়ে যাও, এবং এই সাইকেল থেকে না বেরোনো পর্যন্ত, বা এই থটস থেকে না বেরোলে জীবনে কিন্তু বারবার কোনো না কোনোভাবে কিন্তু জুড়বে এই সমস্ত ব্যক্তি তোমার জীবনে। তাই অবশ্যই ক্ষমা করে দাও এবং ক্ষমা চেয়ে নাও। ওকে, থ্যাংক ইউ এঞ্জেলস। কী গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য? ওয়েট, ওকে, ওকে, পেশেন্স রাখো, তোমাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে, এবং একটু উত্তেজিত হয়ে যাও মাঝে মাঝে, একটু উত্তেজিত মাঝে মাঝে হয়ে যাও, বাট সেটার থেকে তোমাকে একটু পিসফুল মানে শান্তিপূর্ণভাবে সব কিছু দেখতে হবে। দরকার হলে তোমার যে যে পরিস্থিতিতে তুমি আছো সেই পরিস্থিতির পথ খুঁজতে হবে, বা ডাইরেকশন মানে নতুন করে তোমাকে খুঁজতে হবে যে এই সমস্যার সমাধান। আর আমি একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই পার্সোনালি। জাস্ট আমি দেখিনি কার্ডটা, তারপরে দেখো রিকভারি, সমস্ত কিছু ঠিক হচ্ছে তোমার জীবনে, লেট গো, ছেড়ে দাও, এটাই আমি তোমাকে বলতে চাইছিলাম, সেটাই মেসেজ এলো যে লেট গো, ছেড়ে দাও, যা কিছু হয়েছে ছেড়ে দাও, আর ফরগিভনেস করো। ফরগিভনেস মানে ছেড়ে দাও। যখন তুমি ক্ষমা করবে আর যখন তুমি ক্ষমা চাইবে, দেখবে তখন পরিস্থিতি আগে যাচ্ছে। এটা একটুখানি নোট করবে। তুমি আজ থেকে, তুমি যখনই এই রিডিং দেখবে সেদিন থেকেই তুমি ফরগিভনেস করো, ছেড়ে দাও। এটা বলো ঈশ্বরকে, তোমার আরাধ্যা যার কাছে তাকে তুমি মানো, এটা বলো আমি নিজে ক্ষমা চেয়ে নিলাম যার সাথে যা করেছি, যে জেনে হোক না জেনে হোক, বা আর আমি অন্যকেও, আমাকে যারা যা কিছু বলেছে বা আমার সাথে যত খারাপ কিছু করেছে কেন, তাদেরকেও ক্ষমা করে দাও। এইটা যতবার তুমি বলবে আর ঈশ্বরকে যতবার তুমি প্রার্থনা করবে, দেখবে তারপর থেকেই তোমার জীবনে একটা স্টার্টিং পয়েন্ট শুরু হবে। যতক্ষণ না লেট গো করবে ততক্ষণ কিন্তু পরিস্থিতি এগোয় না, একদম সিরিয়াসলি। এটা আমি আমার পার্সোনাল লাইফে এক্সপেরিয়েন্স করেছি একটা সিচুয়েশান থেকে। তো যতক্ষণ না তুমি ছেড়ে না দেবে ততক্ষণ পরিস্থিতি আগে যাবে না। লেট গো করো, ছেড়ে দাও, দেখবে আপনা আপনি সিচুয়েশানের একটা পরিবর্তন বা সেই পথ তুমি পেয়ে গেছো। ওকে, সো এটা পার্সোনাল গাইডেন্স, এবং এখানে মেসেজেও তাই এসেছে, লেট গো করো, পুরনো সব কিছু ছেড়ে দাও। ভুল ত্রুটি তারও আছে, তোমারও আছে, পূর্বজন্মে তুমিও তার সাথে কোনো রকম কার্মিক ব্যাগেজে গিয়েছিলে বা কিছু তো করেছিলে। ওকে, আর এ জন্মে সে তার রিভেঞ্জ নিতে গিয়ে অতিরিক্ত নিয়েছে, সেটাও ইউনিভার্সের হিসাব। সেটা হিসাব রাখার জন্য ডিভাইন এনার্জি অবশ্যই রয়েছে, তার হিসেবে কখনো ভুল হয় না। ওকে, সো এখানে মেসেজে এটাই বলার যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এগিয়ে যাও আর ফরগিভনেস করো। ফরগিভনেস করো, তাদেরকে ক্ষমা করো যারা তোমার সাথে অন্যায় করেছে, এবং তুমিও ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে, যাকে তুমি মানো, যার প্রতি তোমার আস্থা আছে, যে তুমিও তোমার জেনে না জেনে কত ভুল ত্রুটি করেছো তার জন্যও ক্ষমা চেয়ে নাও। দেখবে তখন পরিস্থিতি এগিয়ে যাবে, এক জায়গায় স্টাক থাকবে না। এক জায়গায় স্টাক আমরা তখনই থাকি যখন কোনো কিছু, কারোর প্রতি নেগেটিভ থটস আমাদের মন থেকে বেরোয় না, যখন আমরা নেগেটিভিটি নিয়ে ভরপুর হয়ে থাকি, অন্যকে ব্লেম করা ছেড়ে দাও। ঈশ্বর তার হিসেব তার কাছ থেকেই বুঝে নেবে। তুমি ব্লেম করো না করো, ইউনিভার্সের ল কখনো মিস্টেক হয় না। তুমি কিছু না বললেও সে তার হিসেব অবশ্যই দেবে, বা ইউনিভার্স তার কাছ থেকে তার হিসেব নিয়ে নেবে। বাট তুমি তো এই সিচুয়েশান থেকে বেরোতে চাও, যে সিচুয়েশান তুমি স্টাক রয়েছো, যে সিচুয়েশানে তুমি পরিবর্তন চাইছো, তার জন্য লেট গো করো, পুরোপুরি ছেড়ে দাও। তাদেরকে ক্ষমা করো, আর নিজে ক্ষমা চাও ঈশ্বরের কাছে। কোনো ব্যক্তির কাছে না চাইলে ঈশ্বরের কাছে। ভুল ত্রুটি প্রত্যেকেরই হয়, সেটাই করো। এবং কর্মের হিসেব ঈশ্বর, অ্যাঞ্জেলস, এবং আমরা জানি প্রত্যেকে যে কর্মফল দাতা শনিদেব। তো কর্মের যে হিসাব, যে রুল, তার রুল চলছেই, অটোমেটিক সিস্টেম অন, কখনো ঈশ্বরের সিস্টেম অফ হয় না। তো তুমি তোমার লাইফটাকে সুন্দর করো, তার জন্য লেট গো করো। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।